ঐতিহ্যবাহী কুসুম্বা মসজিদ নিয়ে কিছু কথা। বরেন্দ্র জনপদের নওগাঁ জেলার বৃহত্তম মান্দায় অবস্থিত ঐতিহাসিক কুসুম্বা মসজিদ আত্রাই নদীর দক্ষিণ পশ্চিম দিকে এবং মান্দা উপজেলার সদর থেকে ৩ কিলোমিটার দূরে রাজশাহী নওগাঁ মহাসড়কের পশ্চিমে অবস্থিত। মসজিদে যাওয়ার আগেই দুই পাশে লক্ষ্য করলাম অনেক মানুষ এবং অনেক গাড়ি এখানে। তো আগে নিজের গাড়িটি গ্যারেজ করার জন্য গ্যারেজে নিয়ে গেলাম। তো তারপরে দেখতে পাচ্ছি অনেক মানুষ দূর দূরান্ত থেকে, বিশেষ করে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার মানুষ এখানে এসেছে। অনেক মানুষের রান্নাবান্না এখানে হচ্ছে। আসলে এগুলো সব বিভিন্নভাবে অনেক মানুষ মানসত, যেটাকে বাংলাতে বলে, অনেক উছিলায় এগুলো রান্না করছে, মানুষকে খাওয়াবে এবং নিজের পরিবারের সকলে এখানে আসছে। তো দেখতে পাচ্ছেন অনেক প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষের উপস্থিতি সকালে এসে প্রায় দেখলাম আমরা। তো মসজিদের ভিতরে ঢোকার একটু চেষ্টা করলাম, দেখলাম অনেক, সময়টা 11টা 30 মিনিট, অনেকেই ছবি তুলছে। এই মসজিদটি সুলতানি আমলের একটি উজ্জ্বল নিদর্শন। এর মিহরাবের উপরে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের নাম লিপিবদ্ধ থাকায় ধারণা করা হয় তার শাসনামলে মসজিদটি নির্মিত হয়। এই মসজিদটি চতুষ্কোণ বিশিষ্ট কালো ও ধূসর বর্ণের পাথর এবং পোড়া মাটির ইট দ্বারা নির্মিত। জ্যামিতিক নকশার আদলে পোড়ামাটির সুদৃশ্য কারুকাজ, খচিত মাটির টালি, মিহরাবে বিভিন্ন ফুল, লতা পাতা, ঝুলন্ত শিকল ও মনোরম শৈল্পিক কারুকাজ, যা মুসলিম স্থাপত্য কলার অপূর্ব সমাহার। ইটের তৈরি এই মসজিদের দেওয়ালগুলো বাইরে ও ভিতরে পাথর দ্বারা আবৃত। মসজিদের চার কোণে 4টি অষ্টকোণাকার বুরুজ বা টারেট আছে। মসজিদের অভ্যন্তরে 2টি প্রশস্ত স্তম্ভ আছে। এই 2টি স্তম্ভ ও চার পাশের দেয়ালের উপর মসজিদের 6টি গম্বুজ আছে। মসজিদটির সম্মুখে 25.831 একর আয়তনের একটি বিশাল জলাশয় রয়েছে। মসজিদের অভ্যন্তরে উত্তর পশ্চিম কোণে স্তম্ভের উপর একটি উঁচু আসন রয়েছে। এই আসনে বসেই কাজী, বিচারক বিচার কার্য পরিচালনা করতেন বলে ধারণা করা হয়। বর্তমান প্রতিদিনই এই মসজিদে হাজার হাজার মুসলিম বিভিন্ন মনোবাসনা নিয়ে আসেন, বিশেষ করে পবিত্র জুম্মার দিনে পুকুরে গোসল ও নামাজ আদায় করেন। সেই সাথে অনেকেই খাবার ও হাঁস মুরগি, ডাব সহ বিভিন্ন জিনিস কুসুম্বা মসজিদে দান করেন। দূর দূরান্ত থেকে, বিশেষ করে পবিত্র জুম্মার দিনে মুসলিম জাতি এই মসজিদে উপস্থিত হন। আর এই মসজিদ ঘিরে চারপাশ, এক পাশে পুকুর আর 3 পাশে গড়ে উঠেছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। দেখতে পাচ্ছেন এখানে যেই মানুষগুলো উপস্থিত হয়েছে, সে মানুষগুলো আসলে মনের কিছু না কিছু মনোবাসনা নিয়ে আসছে। তো মসজিদটা আসলে খুব সুন্দর একটি মসজিদ। অনেকে ছবি তুলছেন এই মসজিদের, চারপাশটি ঘুরে দেখছেন। এটা টাইমটা হচ্ছে সকাল, অনেক আগে আর্লিভাবে আমরা গিয়েছি। তো লোক সংখ্যা খুব কম ছিল। লোকগুলো আসবে, তবে একটু সময় লাগবে। কেউ কেউ নফল নামাজ পড়ার জন্য অজু করে নিচ্ছে। তো মসজিদের চারপাশটা ঘুরে দেখলাম, আসলেই নিখুঁতভাবে আর কি কারি কলম দিয়ে এটা করা, যা জানেন অনেকেই। এখানে গুগলে সার্চ দিলেই পাওয়া যাবে এই মসজিদের বিষয়ে, কিভাবে আর কি এই মসজিদ তৈরি হয়েছে। তো আমরাও গেলাম। তো মসজিদটা আসলে খুব সুন্দর, ছোট্ট একটি মসজিদ। আসলে একটি সুন্দর একটি জায়গা। অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছে পবিত্র জুম্মার দিনে। তো মসজিদের পাশে এখানে আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা ভেঙে গেছে। একটি পুকুর পাড়, প্রায় 25 একর প্লাস জায়গা নিয়ে একটি পুকুর। এই পুকুরটা দারুণ পুকুর। এই পুকুরে মানুষ বিভিন্ন ভাবে গোসল করে এবং মনোবাসনা পূরণ করার জন্য সবাই এখানে গোসল করেন। অনেকে সাঁতার কাটছেন, দেখতে পাচ্ছেন। আর এখানে পরিবারের সব মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছে, দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে। সময় যাচ্ছে আর মানুষ বাড়ছে। তো একটু বাজারের দিকে ঘুরলাম, দেখি বাজারগুলো, হরেক রকমের পান দেখতে পাচ্ছেন। আসলে এর আগে প্রায় 10 বছর আগে এখানে আসছি আমরা। তো এমন জাঁকজমক বাজার ছিল না। আর এখন এই মসজিদ ঘিরে অনেক ব্যবসা প্রতিষ্ঠান এবং কর্মজীবী মানুষ এখান থেকে কর্মজীবী হয়। দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে উপস্থিত হয়েছেন। বিশেষ করে যে আসছে তার পরিবারের সকল সদস্য এবং আত্মীয় স্বজন নিয়ে এখানে আসছে। এখানে রান্নাবান্নার প্রস্তুতি চলছে আর কি। যেটা এখানে দেখতে পাচ্ছেন রান্নাবান্নার, এইরকম রান্নাবান্না অনেক জায়গায় হচ্ছে।
তো আবারও ঘুরে আসলাম আমরা আরেকটি জায়গা। এখানে একটি সুন্দর জায়গা, হয়তোবা এখানে একটি পার্ক করার কথা ছিল, তো পার্ক হয়নি। তো নামাজের সময় আমরা চলে আসলাম আবারও, নামাজ অজু করে নিলাম। নামাজে আর কি নামাজ পড়ার আদায় শেষে অনেক মানুষ এখানে চলে আসছে। তো নামাজ শেষে আমাদের পরিবারের লোকজনকে নিয়ে আর কি আপ্যায়নের যে বিষয়টা রান্নাবান্না করছিল, এখানে আমাদের অনেক ভাইয়েরা ছিল, এখানে চাচারা ছিল, সবাই রান্না করছিল। সে রান্না আর কি আপ্যায়ন করার এবার সময়। তো আসলে খুব সুন্দর একটি মুহূর্ত। অনেক মানুষ এখানে আসছে, অনেক খাবার এখানে যে পারছে যেভাবে আসছে তাকে সবার উদ্দেশ্যটা হচ্ছে এখানে মানুষকে খাওয়ানো। তো আসলে খুব ভালো একটা সময় কাটলো। মানুষকে খাবার দিতে পারা এটা একটা কেমন অনুভূতি, যারা দিয়েছেন বা দেন তারাই জানেন। দারুণ একটা অনুভূতি। আল্লাহর কাছে দোয়া করি এমন যাতে আগামীতে করতে পারি আমরা ইনশাল্লাহ। তো সবশেষে এখন প্রায় 3টা বাজে। তো আমরা রওনা দিচ্ছি নিজ গন্তব্যে বাসায় আসার জন্য। সবাই আর কি নিজ নিজ গাড়িতে উঠে পড়েছে এবং চলে আসবে। তো দেখতে পাচ্ছেন রওনা দিচ্ছি। আর যেটি কীভাবে আসবেন এখানে সেটি আমার ভিডিওতে দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।